জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামালের বার্সেলোনায় যোগ দিচ্ছেন নিকো উইলিয়ামস। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি 24 ঘন্টার মধ্যেই বার্সার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারেন অ্যাথলেটিক বিলবাওয়ের খেলায় স্প্যানিশ ফরওয়ার্ড। অন্যদিকে সুইডিশ সেনসেশন ভিক্টর ইয়োকেরেশকে স্পোর্টিং সিপি থেকে দলে ফেরাতে মরিয়া আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। লামিন ইয়ামালের সতীর্থ ইউরোজয়ী স্পেনের 22 বছর বয়সী ট্যালেন্টেড উইঙ্গার নিকো উইলিয়ামস, তাকে দলে ফেরাতেই এবার উঠে পড়ে লেগেছে বার্সেলোনা। গুঞ্জন আছে বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা শুরুতে কিনতে চাননি উইলিয়ামসকে, তবে কাতালানদের হয়ে খেলার যে তীব্র ইচ্ছা তিনি প্রকাশ করেছেন তাতেই মন্ত্রমুগ্ধ লাপোর্তা, এমনটা দাবি করছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। এমনকি 24 ঘন্টার মধ্যেই ইয়ামাল পেদ্রিদের ক্লাবে যোগ দেবেন অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফরওয়ার্ড। রাফিনিয়া, ইয়ামাল, ফেরান তরেসদের সঙ্গে এবার বার্সার আক্রমণ ভাগের বড় শক্তি হতে যাচ্ছেন নিকো। কোচ হানজি ফ্লিকও তাকেই চাচ্ছেন একাদশে। এর ফলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লিভারপুল উইঙ্গার লুইস ডিয়াজের বদলে নিকো উইলিয়ামসই কাতালানদের এখন টপ ট্রান্সফার টার্গেট। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে নিকোর এজেন্টের কথাবার্তা অনেকটাই চূড়ান্ত। বাকি সিদ্ধান্তটা এবার ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপর। অন্যদিকে ইউরোপের হটকেক সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর ইয়োকেরেশের পেছনে উঠে পড়ে লেগেছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্টিং লিসবনের হয়ে 120 ম্যাচে 97 গোল আছে তার নামের পাশে। ইংল্যান্ডের দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যান ইউয়ের এখন ইয়োকেরেশের মতোই একজন স্ট্রাইকার প্রয়োজন। এদিকে মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার সম্ভাবনায় আছেন জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। গ্রিলিশের নামের পাশে 50 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি, প্রাইস ট্যাগ আর 3 লাখ সাপ্তাহিক বেতনের জন্য কোনো ক্লাবই এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না। আর এসি মিলানে লোন শেষ করে আসা ওয়াকারের 1 বছরের চুক্তি থাকলেও গার্দিওলার একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তৌসিফুল হাসান, নিউজ 24।